আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহ নবী বা'দা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় সুজুদ ও শুকর সর্ব অবস্থার জন্য। আমরা একটি অত্যন্ত উত্তপ্ত রৌদ্রোজ্জ্বল দুপুরে দাঁড়িয়ে আছি আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান আল্লামা আবদুল্লাহ ইবনে ফজল রাহিমাহুল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত চরশী হাবিবুন্নেছা হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বাংলাদেশে এই ঈদ পরবর্তী সময়ে প্রচণ্ড উত্তাপ যাচ্ছে। এই জ্যৈষ্ঠের অবসানে আষাঢ়ের শুরুতে প্রচণ্ড উত্তাপ বাতাসে লক্ষ্য করা যাচ্ছে। বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে, কিন্তু উত্তাপের কমতি হচ্ছে না। এই উত্তপ্ত অবস্থার মধ্যেই আজকে আমরা দাঁড়িয়েছি সেই মাদ্রাসার সম্মুখে। আপনারা লক্ষ্য করছেন আমার পিছনে মাদ্রাসার সেই ঘর এবং পাশেই রয়েছে আমাদের শিক্ষকদের থাকার জন্য আমরা যে ঘরের ব্যবস্থা করেছি সেখানে। তো বর্তমানে আজকে যে বিষয়টা নিয়ে বিশেষভাবে উপস্থিত হয়েছি, প্রত্যেকেই উপলব্ধি করছেন যে তাদের ঘরগুলোতে বা তাদের পরিবেশগুলোতে যে পরিমাণ উত্তাপ, সেখানে তারা এয়ার কন্ডিশনের ব্যবস্থা করেছেন বা অনেকেই বিভিন্ন ধরনের ফ্যান ব্যবস্থাপনা করেছেন, যাতে করে কিছুটা হলেও একটা শীতল পরিবেশ লাভ করা যায়। কিন্তু আজকে আমাদের এখানে যে পরিবেশের মধ্যে আমরা আছি, আপনারা জানেন যে ঘরদোর নতুন করে মেরামত করে নিয়ে অগ্রসর হচ্ছে আমরা। তো এক্ষণে আমাদের জন্য আসলে এখানে ফ্যানের কোনো সুবন্দোবস্ত আমরা এখন করতে পারিনি, সিলিংয়ের সুবন্দোবস্ত করতে পারিনি। এর মধ্যেই বাচ্চারা কষ্ট করে পড়াশোনা করছে, তো তাদের জন্য ফ্যান প্রয়োজন এবং তাদের জন্য সিলিংয়ের প্রয়োজন। এই বিষয়গুলো আপনাদের সম্মুখে আজকে বিশেষভাবে আনছি, আপনারা বিষয় বিবেচনা করবেন। এখানে আমাদের 8টা রুম আছে। 8টাতে ধরেন কমপক্ষে 2টা করে ফ্যান প্রত্যেক রুমের জন্য প্রয়োজন। 8 দুগুণে 16, মিনিমাম 16টা ফ্যান বর্তমানে আমাদের জন্য প্রয়োজন রয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সামর্থ্য দান করেছেন, অনেকে আছেন এরকম যে একই ব্যক্তি একাই ফ্যান দিয়ে দিতে পারেন 16টা, অথবা সম্মিলিতভাবে আপনারা কেউ 2টা 4টা 5টা এরকম করে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন পরিমাণে সংখ্যায় আপনারা ফ্যান দিতে পারেন। আর সিলিংয়ের কাজটা অত্যন্ত জরুরি। তো আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, এগিয়ে আসুন এই কোরআনের পাখিদের সুষ্ঠু সুন্দর পরিবেশে পড়াশোনার জন্য। তাদের এই ঘরে সিলিং তৈরি করা, একদিক থেকে যেমন উত্তাপ থেকে রক্ষা পাওয়ার জন্য সিলিংয়ের প্রয়োজন, তেমনিভাবে যেহেতু পুরাতন কাঠ টিন ইত্যাদির মধ্যে দিয়ে আমাদের ঘরের এই সংস্কার কাজ সম্পাদন করতে হয়েছে বা পুরাতনগুলোকে কাজে লাগানো হয়েছে। তো সেই অবস্থানে এই জায়গার মধ্যে উপরে থেকে বেশ কিছু দেখা যাচ্ছে যে বিভিন্ন ডাস্ট বা বিভিন্ন ময়লা এরকম পড়তে পারে বা পড়ছে। তো সেগুলোকে রোধ করার জন্যও সিলিংয়ের প্রয়োজন। তো আমাদেরকে ক্রমান্বয়ে এটা একদম পরিপূর্ণ হোস্টেল ব্যবস্থাপনা তৈরির জন্য কাজ করতে হচ্ছে। আমরা খুব শিগগিরই ইনশাল্লাহ সবচেয়ে পুরাতন ভবন যেটা, সেটার মধ্যে হাত দিব ইনশাল্লাহ। তো এখন ক্লাস চলমান আছে যে রুমগুলোর মধ্যে, আপনারা লক্ষ্য করছেন এই চলমান অবস্থায় আপনাদেরকে বিশেষ করে এই রুমগুলোতে ফ্যান ব্যবস্থাপনাতে একটু এগিয়ে আসতে হবে। তো আপনারা লক্ষ্য করছেন বাচ্চারা পড়াশোনা করছে আমার সাথে, যদি আসেন। তো এই প্রচণ্ড উত্তাপের মধ্যেই তারা পড়াশোনা করছে আমাদের এইখানে। একে তো টিন শেড, তার মধ্যে প্রচুর গরম এবং সিলিং ব্যবস্থাপনা নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনারা লক্ষ্য করছেন যে এখানে তারা পড়াশোনা করছে প্রচণ্ড উত্তাপের মধ্যেই। ওদিকে সিলিং নাই, আবার ফ্যানও নাই, আর কিছু ময়লা উপরে থেকে পড়ার সুযোগ থাকে, জং পড়ার সুযোগ থাকে, বাচ্চাদের চোখে সমস্যা হতে পারে। এই বিষয়গুলো আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বিষয়ভাবে খেয়াল করবেন। এই রুমগুলোতে ক্লাস চলতেছে, তো আপনারা বিষয়গুলো লক্ষ্য করছেন। এখন আমরা এই কাজগুলো করে নিয়েছি, প্লাস্টারের কাজ, দরজা জানালার কাজ, এগুলো আমরা করেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আছি, আল্লাহ ভালোই। লক্ষ্য করছেন এখানে ক্লাস চলতেছে আমাদের। এখন বাচ্চারা কষ্ট করেই ক্লাস করতেছে, যেহেতু গরম সময়, তারপরে আমরা ফ্যান দিতে পারিনি। এই ঈদের ছুটি পরবর্তীতে এখন মাদ্রাসা চালু হয়েছে, আজকে ক্লাস শুরু হয়ে গিয়েছে। আমরা এই ঘরের চুন কাজটা এখনও কমপ্লিট করতে পারিনি, শিগগিরই ইনশাল্লাহ চুন কাজটা আমরা শুরু করব, যেহেতু এটার
বিল্ডিংয়ের দেয়ালেরও ক্ষতিগ্রস্ত ছিল। এরপরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জি আছি আলহামদুলিল্লাহ ভালো। একই অবস্থায় এই ঘরেও ফ্যানের ব্যবস্থা নাই, সিলিংয়ের ব্যবস্থা নাই। তো এখানেও ক্লাস চলতেছে, ফ্যান ছাড়াই সিলিং ছাড়াই ক্লাস চলতেছে। তো আপনারা বিশেষভাবে এগিয়ে আসুন। এক ব্যক্তি আল্লাহ তৌফিক দিক যে আপনারা ফ্যানগুলো দিতে পারেন, সিলিংয়ের কাজে আপনারা অংশ নিতে পারেন, যাতে বাচ্চারা সুন্দর করে পড়তে পারে। এছাড়া আমাদের তো বোর্ডিং ব্যবস্থাপনাতে অন্যান্য আইটেমের পাশাপাশি তাদের ছাত্রদের থাকার যে ব্যবস্থাপনাটা, সেখানে অবশ্যই সিলিং এবং সেই সাথে ফ্যানের ব্যবস্থাপনাটা সুন্দর রাখতে হবে। তো এখন শিগগিরই আমরা ইনশাল্লাহ এই যে ঘরের কাজটা বাকি আছে, এখানে যে পুরাতন ভবনটা, সেই পুরাতন ভবনের কাজ আমরা শিগগিরই হাত দেবো। আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করে থাকবেন যে এই ভবনে প্রচুর পরিমাণ ক্ষতি সাধিত হয়েছে। আপনারা লক্ষ্য করছেন যে এখানে এর চাল নেই, টিন ছিদ্র হয়ে গেছে সম্পূর্ণ, এটা ব্যবহার অনুপযোগী, সংস্কার করা অতি জরুরি। উপরে থেকে কাঠ কোঠাও ভেঙে ভেঙে পড়তেছে, এরকম অবস্থা তৈরি হয়েছে। এই অবস্থানে এটা খুব দ্রুত এর নির্মাণ কাজ সম্পাদন করা অতি জরুরি হয়ে পড়েছে। আমি আগে আপনাদেরকে বলেছি যে এটা যদি আমরা বিলম্ব করি তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেড়ে যেতে পারে, এবং বাচ্চাদের চলাচলের ক্ষেত্রে ঝুঁকি, এখানে প্রবেশ করলে সেখান থেকে অনেক কিছু পড়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে, তাদের গায়ে পড়ার, আঘাতপ্রাপ্ত হওয়ার। আপনারা হয়তো ভিতরের বিষয়টা লক্ষ্য করেছেন। আমরা যদি ক্যামেরাটা এদিকে দেখাই যে এই যে চালটা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আছে, কাঠখোটাগুলো কী পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই সম্পূর্ণ কাজটা এখানে সম্পাদন করতে হবে। আর যদি বিলম্ব ঘটে তাহলে দেখা যাবে যে এখানে মানে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেড়ে যেতে পারে। তাই আমি আপনাদেরকে আহ্বান করব যে দ্রুত আপনারা আমাদের সাথে সহযোগিতা করুন, এই সদকা জারিয়ার কাজে অংশগ্রহণ করুন। সেই সাথে আমাদের ফিল্ডের কাজ, যেখানে মাটির প্রয়োজন, সেই পানি বেঁধে যায়, চলাফেরা বিঘ্নতা তৈরি হয়। আর পাশাপাশি মাটিগুলো যেমন ফিল্ডে কাটা দরকার, পার্শ্ববর্তী দেয়ালগুলোতেও মাটির প্রয়োজন, এবং সেই সাথে বাউন্ডারিতে অবশিষ্ট অংশের মধ্যে অন্তত টেম্পোরারি হলেও আমাদেরকে একটা বাউন্ডারি তৈরি করতে হবে। আমার শিগগিরই কাজগুলো হাত দেবো ইনশাল্লাহ। আপনারা অংশগ্রহণ করবেন। আমাদের যে বিকাশ নাম্বার রয়েছে সেটা আপনাদেরকে দেওয়া হচ্ছে, এবং সেই সাথে আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সেটাও দেওয়া হচ্ছে। আপনারা আমাদের বিকাশে এবং ব্যাংকে আপনারা সরাসরি সেখানে অর্থ প্রদান করতে পারেন। আর যারা আলহামদুলিল্লাহ আল্লাহর বিশেষ মেহেরবানিতে ফ্যান সরাসরি দান করবেন, তারা সরাসরি এখানে দান নিয়ে উপস্থিত হতে পারেন। সেই সাথে যদি কেউ টিন দান করেন, যে এই বিশাল ভবনের যে বহু টিনের প্রয়োজন, কেউ যদি 2 বান্ডিল 4 বান্ডিল টিন, অথবা আল্লাহর কোনো বান্দা যদি চান যে হ্যাঁ সম্পূর্ণ টিনটাই আমি বহন করব, তাহলে সম্পূর্ণ টিনটাই আপনি দিয়ে অংশগ্রহণ করতে পারেন। সাদকা জারিয়ার একটা বড় পথ হতে পারে। সেই সাথে দরজা জানালা, কতগুলো দরজা জানালা, এতগুলো দরজা জানালার যে বিশাল ব্যয়, সেখানে এক ব্যক্তি একাধিক দরজা জানালা দিতে পারেন, অথবা যাকে যতটুকু আল্লাহ সামর্থ্য দিয়েছে ততটুকু দিয়ে অংশগ্রহণ করুন। সবাইকে এই উত্তপ্ত দুপুরে আবারও স্বাগত এবং জাযাকাল্লাহ খায়ের জানিয়ে আজকের আমি উপস্থিত এখানে সমাপ্তি জানছি। সকলের দোয়া সহযোগিতা কামনা করছি এবং আশা করছি আপনারা বেড়াতে আসবেন। জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।